অ্যাডজেক্টিভ এন্ড ইটস ক্লাসিফিকেশন। অ্যাডজেক্টিভ এবং তার প্রকারভেদ। এর প্রকারভেদ কত প্রকারের আছে কি কি? সামান্য এক ক্লাসের ভিতরে কোন নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করে যে শব্দ দিয়ে সেই শব্দটাকে আমাদের বলা হয় অ্যাডজেক্টিভ। কথা বুঝছো? কোন নাউন বা প্রোনাউনের পূর্বে বসতে পারে বা পরেও বসতে পারে, আগেও বসতে পারে, পরেও বসতে পারে। আমরা শুনে আসি যে পূর্বে বসে, শুধু পূর্বে না পরেও বসতে পারে, টোটাল বাক্যের ভিতরে থাকতেই পারে। যখন এক জায়গায় থেকে সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য যে দিবে তাকে আমাদের কি বসে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। এই অ্যাডজেক্টিভ বাক্যের ভিতরে ব্যবহৃত দুটো ভাবে ব্যবহৃত হয়, দুই ভাবে বাক্যের ভিতরে ব্যবহৃত হতে পারে অ্যাডজেক্টিভ। নাম্বার 1 অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। একে বলা হয় কি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ কোন নাউনের পূর্বে বসে, কোথায় বসবে? কোন নাউনের আগে বসবে, বসে সেই নাউন সম্পর্কে তথ্য দেবে, তাকে বলা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, যেমন আমরা দেখো এখানে বয়, এই বয়ের আগে আছে গুড, বুঝছো? তাহলে গুডটা অ্যাডজেক্টিভ না? কার আগে বসছে? বয়ের। বয়ের আগে। খেয়াল করো, লেখা বন্ধ করো। তো তাহলে আমরা এটাকে কি অ্যাডজেক্টিভ বলতে পারি? অ্যাট্রিবিউটিভ। ওকে, বুঝছো? নেক্সট বলছে প্রেডিকেটিভ। হি ইজ অনেস্ট। এর অনেস্ট অ্যাডজেক্টিভ, কিন্তু এরপরে নাউন নাই, আছে না? কিন্তু এই অনেস্ট কে? হি, সাবজেক্ট কে কেন্দ্র করছে, তাই না? একে, তাহলে এটা হলো প্রেডিকেট। ঠিক আছে? প্রেডিকেটিভ বলতে কি বোঝাচ্ছে তাহলে আমাদের? যে সে অ্যাডজেক্টিভটা নাউনের পরে যেই বসবে, শেষের দিকে যেই বসবে, বসে সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেবে, সেটা হলো কি বলবে? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আর অ্যাট্রিবিউটটা হলো কি? যেটা হলো নাউনের আগে বসে ওই নাউন সম্পর্কে তথ্য দেবে। ক্লিয়ার? এরপরে আমাদের এটা কিন্তু প্রকারভেদ না, এটা হলো দুই ভাবে ব্যবহৃত হতে পারে। কথা বুঝছো? আর এবার আসি প্রকারভেদে। প্রথমে বলছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি বলতে আমাদের কি বোঝায়? গুণাবলী, তাই না? তো এখানে আমাদের প্রথমে আমরা বলতে পারি যে এখানে বলছিল যে নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকার পরিমাণ এইগুলো প্রকাশ করে, সেটা হলো অ্যাডজেক্টিভ। তো আমরা এখান থেকে সংখ্যাটা বাদ দেবো। কেন? সংখ্যা চলে আসবে এখানে, এই যে নিউমেরাল, এখানে চলে আসবে সংখ্যা। ঠিক আছে? পরিমাণ, পরিমাণটা হলো কে? এটাও বাদ দেবো, বাদ দিয়ে দেখবো হলো কি? কোয়ান্টিটি। এটা মানে হলো পরিমাণ, পরিমাণ। তাহলে বাকি থাকে কি কি? দোষ গুণ অবস্থা আর প্রকার। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দ্বারা কি কি বোঝাবে? দোষ গুণ অবস্থা প্রকার, এইগুলো বোঝাবে। দোষ গুণ অবস্থা প্রকার ইত্যাদি, এইগুলো বলো কি বসলে সেটা হলো কি হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এবার আমরা ইংলিশে আসি। ভালো মন্দ খারাপ যেগুলো বলে না, লম্বা সাদা কালো যেগুলো বলে, তাই না? মহিন ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তো এখানে আমাদের ব্রিলিয়ান্ট বলতে কি বোঝাচ্ছে? ভালো। আমাদের দোষ কিন্তু ভালো না, ভালো হলে সেটা গুণ, আর খারাপ কিছু হলে সেটা হলো দোষ। ঠিক আছে? খারাপ হতে পারে, ভালো হতে পারে, অবস্থা কি জিনিস, কোন অবস্থা আছে, তাই না? আমরা এরকম বলি বাংলাদেশি ক্রিকেটার্স, বাংলাদেশে তো এখানে ক্রিকেটার বলতে খেলোয়াড়দের বোঝাচ্ছে, কিন্তু কোন কোন দেশে খেলোয়াড়? বাংলাদেশ, ইত্যাদি। বাংলাদেশি, বাংলাদেশ নাউন, কিন্তু বাংলাদেশি এটা হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে? বাংলাদেশিটাও অ্যাডজেক্টিভ। তাহলে ইন্ডিয়া নাউন, ইন্ডিয়ান বলে না, ইন্ডিয়ান থ্রি পিস বা ইন্ডিয়ান ফোন বা ইন্ডিয়ান কোনো জিনিস কিনতে গেলে আমরা বলি ইন্ডিয়ানটা দেন, ইন্ডিয়ান, তার মানে ওটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছে, তাই না? বুঝছো? তাহলে ইন্ডিয়া আর ইন্ডিয়ান পার্থক্যটা কি বুঝতে পেরেছো? বাংলাদেশ আর বাংলাদেশি। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির ভিতরে আমরা কি কি পাচ্ছি? বোঝা গেছে? ভালো মন্দ খারাপ যা কিছু আছে, লম্বা পেটে মোটা টোটা যা আছে সব ওর ভিতরে। কোয়ালিটিতে আসা পরিমাণ। পরিমাণ কি জিনিস? পরিমাণ অল্প, বেশি, অনেক, যথেষ্ট, পর্যাপ্ত। যেমন কি? সাম, সাম মানি, আমাকে কিছু টাকা দেন, সাম মানি। সাম মানি মানে টাকা, আমরা চিনি তো, সেটা কোনো কিছু নাম, তাহলে তার আগেরটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে সাম। আমরা বলি লিটল ওয়াটার, লিটল বয়, লিটল বয় বলতে পারি ছোট বালক, বা লিটল ওয়াটার অল্প পানি, তাই না? তার মানে এখানে বোঝাবে কি? পরিমাণ বোঝাবে, কতটুকু আছে সেইটুকু, কতটা, এরকম। হ্যাঁ?
অনেক, এনাফ, লার্জ পপুলেশন, লার্জ কি হবে? কোয়ালিটি। এবার 3 নাম্বার আসে নিউমেরাল অ্যাডজেক্টিভ। এটা হলো সংখ্যা বোঝাবে, নিউমেরাল বা নাম্বার, ওকে বলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে। আবার একে আবার ভাগ করেছে 3টে ভাগে, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল কি কি কোনগুলো? কার্ডিনাল নাম্বার কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হলো কি বল নাম্বার বলা হয়? কার্ডিনাল নাম্বার। ওকে, নাম্বার 2 তে বলছে অর্ডিনাল। অর্ডিনাল কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম যেগুলো বলি আমরা। এবং মাল্টিপ্লিকেটিভ কি বলে? সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ফোর্থ, ফোর্থ, এরকম ফিফথ, এরকম বলি না? এগুলো কি বলা হয়? মাল্টিপ্লিকেটিভ। আমরা কিন্তু ব্যবহার করি, কিন্তু মানে অধিকাংশ আমরা এই নামটা জানি না যে এদের যে আবার ভাগ করা যায়। ঠিক আছে, এটা আমরা আর করি না। অনেক পরীক্ষা আসে, অ্যাডমিশন পরীক্ষা অনেকগুলো আসে এরকম। এবার হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, তার মানে ডাইরেক্ট হলো প্রোনাউন। প্রোনাউন মানে বুঝি তো আমরা কত প্রোনাউন ক্লাস হয়ে গেছে না কতদিন আমাদের, এ টু জেড হয়ে গেছে। তাহলে প্রোনাউন সম্পর্কে আমাদের কোনো নেই। দেখো এই বুক হলো নাউন, তাই না? তাহলে তার আগেরটা হলো কি? অ্যাডজেক্টিভ। ভালো করে বোঝো, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু আমরা দিস পড়ছিলাম কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে, দিস, দ্যাট, দিস, দোস। তাহলে প্রোনাউনটাও একটা অ্যাডজেক্টিভ। কথা বোঝা গেছে? হিজ মাই ব্রাদার, তাহলে ব্রাদার হলো নাউন, ব্রাদার নাউন, তাহলে এর আগেরটা হলো অ্যাডজেক্টিভ। এখানে হলো প্রোনাউন গুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, তাকে বলা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? প্রোনাউন গুলোই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, শুধুমাত্র যেরকম না দিস দ্যাট প্রথমে হতে পারে, বা মাঝখানে হতে পারে, শেষের দিকে হতে পারে, যখন এক জায়গায় হতে পারে। প্রোনাউনের পরে যদি কোনো নাউন থাকে, সেই প্রোনাউনটা আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। ওকে, ক্লিয়ার? অ্যাডজেক্টিভ